আমার জিনি বেবি, তোমার কি আমার কথা মনে পড়ে না? আরে এভাবে যদি আমাদের কেউ দেখে নেয় তাহলে তো আমরা ভাইরাল হয়ে যাব। আরে এমন ফটো কেউ তুলতে চাইবে না। রাহাত ভাই, আমি যখন ছবি তুলি গাধাকেও তো প্রিন্সের মতো দেখা যায়। ভাই রাহাত, আরে ভাই এবার তো একটু থাম, পরে ছবি তুলবো। ঠিক আছে, এখন একটু বিরতি দিলাম। রাহাত, আমি তোমার জন্য পুডিং নিয়ে আইছি। এই দাঁড়াও দাঁড়াও, এই বন্ধুরা তোমরা আমার গার্লফ্রেন্ডকে দেখে যাও। আরে বাপরে, তাড়াতাড়ি পালাও। রাহাত, আমি তোমার সাথে এভাবে পালিয়ে থাকতে পারবো না। আরে তুমি একটু তো ওয়েট করো। আরে অন্য কোনো মেয়ে যদি তোমার সাথে ছবি তোলে তাহলে তো আমার অনেক খারাপ লাগে। ঠিক আছে, তুমি যখন চাইতেছো তাহলে আমরা ব্রেকআপ করে নেই। আরে ডার্লিং জিনি, কেমন আছো? তুমি হয়তো ভুলে গেছো আমাদের মধ্যে আর কিছুই নেই। আরে সুন্দর গিফটটা তোমার জন্য। আর আমাদের বিয়ের জন্য আমার মায়ের সাথে তোমাকে দেখা করাবো। এরপরে তো আমরা রাহাতের বাড়িতে যাই পার্টি করার জন্য। আরে এই তোমরা দুইজনে এগুলা কি করতেছো? ফকিন্নি জিনি, তুমি কি ভুলে গেছো আমার আর রাহাতে তো 30 বছর ধরে ভালোবাসা আছে। আমরা তো বিয়েও করতে যাচ্ছি। আরে জিনি বেবি, আমরা তো খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি, ওর কথা তুমি বাদ দাও। ও আচ্ছা, তাহলে এদের বিয়ে হতে যাচ্ছে। তুমি আমার কথাই বিয়ে করবে? না মা, আমি জিনিকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।